হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? ভাইয়া, যে ম্যাথটা দিয়েছিলাম ডালিম ভাই, আপনি বুঝতে পেরেছেন ম্যাথটা? জি, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো ওই ডিরেক্ট মেথডে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট ডিরেক্ট মেথডে মেথডে করলেও করার হবে, কারণে কোনো সমস্যা নাই। অ্যান্সার আমার মিলেনি ভাইয়া? ভুলটা কোথায় হলো? না, আমারটা একটু অন্যরকম হয়েছে, এই জন্যই আপনাকে আচ্ছা, যদি দিচ্ছিলাম করার অ্যান্সার না জন্য। মিলে তাহলে আপনি আমাকে তো হোয়াটসঅ্যাপে অ্যান্সারটা সেন্ড করতে পারতেন, তাই না? করলে আমি সেটা চেক করে আপনাকে জানাই দিব যে এখানে ভুল হয়েছে, অনেকেই পাঠিয়েছে। তো আসলে সংকোচের কিছু নাই, আপনি যখন ডিরেক্ট মেথডে আমি করলেন, তো যখন মিললো না তখন আমাকে সাথে সাথে সেন্ড করবেন যে ভাইয়া কোথায় ভুল করেছি। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে যে সময়টা ফ্রি পাই সেই সময় দেখে আপনাকে সেই জায়গাটা মার্ক করে দিব যে ভাইয়া এখানে ভুল হয়েছে। তাহলে আবার আরেকবার করলে দেখা যাচ্ছে সেই ভুলটা আর পাবেন না। হ্যাঁ, জি, আপনি জাস্ট ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে রেখেন, আমি তখন দেখে আপনাকে জানাবো না ক্যালকুলেশন কোথায় কি ভুল হয়েছে, একটু ক্লিয়ার করে করবেন ছক করে করে, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর ইসমাইল ভাই বসার সময় টময় পেয়েছিলেন? ভাইয়া এই তো দেখছিলাম আর কি। আমি তো বৃহস্পতিবার পর্যন্ত এখন একটু দৌড়ের মধ্যে আছি। জাস্ট একটু হ্যাঁ হ্যাঁ, দেখি জি জি, এগুলা আর সেটা। কি। ওই প্র্যাকটিসটা হইতেছে না প্রপার ভাবে। জি জি। এই অবস্থা ভাইয়া। আচ্ছা। আর হুম। আচ্ছা, এর বাইরে ফারহানের পজিশন তো অনেক ভালো নাকি? ফারহানের তো মনে হয় যে 20-30টার মতো ম্যাথ প্র্যাকটিস হয়ে গেছে যতদূর আমি জানি। ফারহান কিছু বলেন। হ্যাঁ ভাই, আমার মোটামুটি যে 25টা মতো অঙ্ক করা হয়ে আর গেছে, করে আর দিচ্ছি ওই দেখি। যে কয়টা প্রবলেম বলেছিলেন তার বাইরে আর কোনো ম্যাথে প্রবলেম হচ্ছে, উত্তর মিলছে না, এরকম ভাই কিছু? একটা সমস্যা, সেটা হচ্ছে যে ওই যেখানে আপনার তিনটা দেওয়া থাকছে ওখানে কিভাবে করব? আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা সেন্ড করেন, তাহলে আমি আগে যেভাবে সলভ করে দিছি জাস্ট সলভটা করে দিব, এটা কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার তাহলে ওটা পাঠাচ্ছি। আপনার স্পিডটা আমার একবারে ফুললি পছন্দ হয়েছে। মানে এখানে আসলে দুইটা জিনিস দরকার পাস করার জন্য, একটা দরকার জেদ আর একটা দরকার উন্মাদনা। এই যে আমি আপনাদেরকে অনেকগুলো কোশ্চিন দিলাম, যে এই জায়গাটা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারবে সে অবশ্যই সাকসেস পাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি সেভাবে করেন। এখানে যেমন ইসমাইল ভাই একটা অপারেশনের রোগী নিয়ে ঝামেলার মধ্যে আছেন, যারা জব করেন তাদের হয়তো অনেক ব্যস্ততা থাকে, আসলে আপনাদের মতো এত ফ্রি ভাবে তারা করতে পারে না, এত করতে পারে না। হ্যাঁ, তো সেটা আছে। আচ্ছা, মেহেদী হাসান ভাই, আপনি তো আমাকে কোনো ইয়া দিলেন না, ব্যাপারটা কি? কি অবস্থা আপনার? হুম, আছে ভাই মোটামুটি। জুন মাস তো, জুন মাস খুব কাহিল হয়ে যায় কাজ করতে করতে, যার কারণে আচ্ছা খুব আচ্ছা। বেশি প্র্যাকটিস করার সুযোগ পাই না। তারপরেও জি জি। করছি, জি জি। চলতেছি। আচ্ছা, আজকে আর আমরা এই হয়তো এক চ্যাপ্টারটা দুদিন শেষ পরে করবো। আচ্ছা আচ্ছা, আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারে একটা টপিক বাকি ছিল, সেটা হলো র্যাঙ্ক কোরিলেশন। হ্যাঁ, এটা থেকে মানে স্পেয়ারম্যান প্রোডাক্ট মোমেন্ট থেকে 90% কোশ্চিন হয়, আর এই র্যাঙ্ক কোরিলেশন থেকে 10% কোশ্চিন হয়। ঠিক আছে? তো এইটার আমরা আজকে 3-4টা ম্যাথ শিখবো। ইনশাল্লাহ এই জায়গাটা হয়ে গেলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট, আর কোনো ঝামেলা নাই। এবং আগামী দিন আমরা এর পরের স্টেপের দিকে আগাতে শুরু করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা হয়তো ইন্ডেক্স নাম্বার করবো আগামী দিন। এইভাবে করে আমি চাচ্ছি অ্যাটলিস্ট 1.5 মাসের মধ্যে যদি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা শেষ করে দিতে পারি, তারপরে 1 মাস আমরা বিজনেস ম্যাথ করবো। লাস্টে কিছুদিন আপনারা একটু এক্সাম দিবেন যদি আপনাদের সময় হয়। হ্যাঁ, আমি কোশ্চিন দিয়ে দিব, সেই কোশ্চিনটা এক্সাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চিন অ্যান্সার গুলো সেন্ড করলে আমি আপনাদেরকে একটু মার্কিং করে দিলাম যে এত পেয়েছেন। তাহলে হবে কি, আপনারা আসলে কতটুকু শিখতে পেরেছেন এই জিনিসটা যাচাই হবে। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি কারো রেজাল্ট কাউকে দিব না, পার্সোনালি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবেন, আমি অ্যান্সার দেখে আপনাদেরকে জানাই দিব। এটাতে হবে কি, আপনি নিজের পারফরমেন্সটাকে যাচাই করতে পারবেন। হ্যাঁ, আর আসলে এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, মানে স্ট্রং প্র্যাকটিস ছাড়া আসলে এত কিছু মনে রাখা একটু কঠিন ব্যাপার। হ্যাঁ, এই যে আজকে দেখেন আমাদের মানুষ কতজন? হ্যাঁ, মাত্র 4 জন আছেন, বাকিদের কোনো খবরই নেই। আজকে একটু গরম বেশি পড়েছে মনে হয়। হ্যাঁ, আমি তো এমনিতেই শুরু করেছি 4-5 মিনিট পরে। 5 মিনিট পরে বা 7 মিনিট পরে হয়তো আমি শুরু করেছি। তো আসলে
এখানে সবাইকে খুবই সেন্সিটিভ থাকতে হবে। আমি একটু দেখি, আমাদের গ্রুপের লোকের সংখ্যা হচ্ছে 15 জন। তো এই 15 জনের মধ্যে অলমোস্ট মাত্র 4 জন, নাসিম ভাই যিনি রেগুলার, আচ্ছা নাসিম ভাই জয়েন করেছে, তাহলে 5 জন। আর নতুন দুইজনের একজনও জয়েন করে নাই এখন পর্যন্ত, আজকেই তারা জয়েন্ট হয়েছে। আচ্ছা, আর এইদিকে সুজন ভাই নাই, অনেকেই নাই। হ্যাঁ, আসলে কি বলবো, অনেকের আবার অফিসিয়াল একটু চাপ চলছে। হুম। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের মতো করে আগাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসলে কারোর জন্য ওয়েট করতে পারবো না। আমাদের যাদের আসলে এখানে শিখতে হবে তাদেরকে এই টাইমে অ্যাডজাস্ট করতে হবে, কারণ কারোর জন্য বসে থাকা আসলে এখানে পসিবল না। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে একটাই কথা বলবো, আমি কোরিলেশন রিগ্রেশনের অনেক কোশ্চিন আপনাদেরকে সেন্ড করেছি। সেই কোশ্চিন গুলো আপনাদের যাদের ঝামেলা মনে হয় তারা ডাইরেক্ট মেথডে করবেন ভাই, অ্যাজিউমিনের ঝামেলাতে যাওয়ারই দরকার নাই। আর যারা একটু নিজেকে এক্সপার্ট করতে চান তারা ডাইরেক্ট মেথডও শিখবেন, অ্যাজিউমিনও শিখবেন। হ্যাঁ, একবার শিখে ফেললে কিন্তু মজা। হ্যাঁ, কিন্তু আসলে যাদের সময় কম তাদের জন্য আসলে শেখাটা খুব কঠিন ব্যাপার, কারণ অ্যাজিউমিন আর ডাইরেক্ট মেথড এভাবে শিখতে গেলে অনেক সময় দিতে হয়, সব ম্যাথ করতে হয়, এগুলোকে অনেক সময়ের প্রয়োজন, যেটা আসলে কর্মজীবী মানুষের পক্ষে একটু কঠিন। হ্যাঁ, বলতে গেলে আসলেই কঠিন। তো যাই হোক, আজকে আমরা তাহলে লাস্ট যে টপিকটা সেটা নিয়ে একটু আলোচনা করি। আর আপনাদেরকে আমি বারবার বলছি একটা কথা, আপনারা ভাই এখানে পে করে পড়ছেন, কেউ কোনো সংকোচ করবেন না। এই যে ডালিম ভাই, আপনি একটা ম্যাথ করেছেন ডিরেক্ট মেথডে, এটা ভালো উদ্যোগ। একই ম্যাথ ডিরেক্ট মেথডেও করা উচিত, আবার সাথে সাথে সেটাকে আবার অ্যাজিউমিনে করা উচিত পাশাপাশি রেখে, তাইলে আপনি কম্পারিজন করতে পারবেন যে কি কি বেনিফিট। হ্যাঁ, অফলাইনে কিন্তু আমি সেভাবেই করাই, অনলাইনে আসলে সময় স্বল্পতা বা আপনাদের অফিসিয়াল লোকজনের মানে অত ক্লাস করার থাকে না, এই জন্য আসলে এইভাবে দেখাতে পারি না অফলাইনে। তো ডিরেক্ট মেথডে আপনি যে করেছেন আসলে মিলছে না, কেন মিলছে না, তাহলে কোথাও ভুল করেছি, সেই ছবিটা আমাকে সেন্ড করলে, মানে আপনার হয়তো করতে আধা ঘন্টা লাগে, আমার চেক করতে কিন্তু হয়তো 2 মিনিট বা 3 মিনিট লাগবে। তো আমি ক্লাসের ফাঁকে ফাঁকে যে সময়টা ফাঁকা থাকি আমি কিন্তু সেটা চেক করে অ্যান্সার দিয়ে দিব। এটা অনেকজনকেই দিয়েছি এখানে। হ্যাঁ, যেমন এর আগে মেহেদি ভাই আমাকে দিয়েছে, আমি তাকে সলভ করে দিয়েছি। আপনি কোশ্চিনটা দিয়েছেন, আপনাকে অ্যাজিউমিনে সলভ করে দিয়েছি। আপনি যদি আমাকে একবার খালি বলতেন ভাই এই ম্যাথটা একটু ডিরেক্ট মেথডে করে দেন, তাহলে হয়তো করে দিতাম। যাই হোক, আপনি যেহেতু করেছেন, আপনার ছবিটা আমাকে সেন্ড করেন, তাহলে আমি আপনার ভুলটা ধরে দিলে আপনি আরেকবার বসলে দেখবেন হয়ে গেছে। হ্যাঁ, যেমন ফারহান আছে, তার অনেকগুলো ম্যাথ সলভ করে দেওয়া হয়েছে, সে যথেষ্ট প্র্যাকটিস করছে। হুম, অলমোস্ট বলতে গেলে সব কোশ্চিনই প্র্যাকটিস করছে। আচ্ছা, নাসিম ভাইয়ের কি অবস্থা? নাসিম ভাইয়ের প্র্যাকটিস হচ্ছে? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে সামনের দিকে আগাই। হ্যাঁ, এই 15 জনের মধ্যে মিনিমাম 10টা মানুষ অ্যাটেন্ড করা উচিত। 3-4 জন সমস্যার মধ্যে আছে, তাদের সাথে আমার কথা হয়েছে, কিন্তু দেখেন বাকি 10 জনের মধ্যে 5 জনই নাই। হ্যাঁ, তো আসলে কিছু করার নাই, বলার নাই। আজকে নতুন 2 জন অ্যাডমিট হয়েছে, ওনারা আহ, আহ, আমার এই ওপেনিংটা সম্পর্কে ওনাদের হয়তো নলেজে ছিল না। আজকে বললো যে ভাইয়া আমরা তো ফ্রি ক্লাস কয়েকটা করেছিলাম, তো আমরা তো আপনার কোর্সটা করবো, আসলে চালু করে ফেলেছেন, আমরা একটু আনকনসিয়াস ছিলাম। তো আজকেই তারা আবার পেমেন্ট টেমেন্ট করে 2 জন মানুষ জয়েন করলো, করে দেখেন প্রথম দিনেই নাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুরু করি, আমাদের আলোচনা শুরু করি। দেখেন, র্যাঙ্ক কোরিলেশন মানে কি? র্যাঙ্ক কোরিলেশন মানে র্যাঙ্কিং করা। হ্যাঁ, র্যাঙ্কিংটা ছোট থেকে বড় হতে পারে, বড় থেকে ছোট হতে পারে। তো আমরা সব সময় একই নিয়মে শিখবো, আমরা বড় থেকে ছোটতে যাব। হ্যাঁ, তো এটা কেমন হয় এই জিনিসটা জাস্ট আমি আপনাদেরকে বুঝাবো। আসলে এটা আমার অনেক আগে করা, এই জন্য ছকে করা নাই, খুব কাছাকাছি হয়ে গেছে। তো আপনারা একটু জাস্ট বোঝার চেষ্টা করবেন, আমি ছবি দিব। দেখেন, দুইটা কোশ্চিনে আমাদের এখানে আসলে কি গিভেন থাকবে সবার আগে এটা ভাবতে হবে। হ্যাঁ, কোশ্চিনে আমাদের, আচ্ছা, 1 মিনিট, কোশ্চিনে আমাদের গিভেন থাকবে কি জানেন? কোশ্চিনে আমাদের গিভেন থাকবে এক্স আর ওয়াই, ঠিক আছে? এই গিভেন থাকবে, বলবে স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন ফাইন্ড আউট করো। তাহলে যখন এক্স আর ওয়াই থাকবে, সাপোজ ধরেন এক্স এর ডেটা গুলো কত, 8, 7, 11, 10, 19, 14, 6, 13। আচ্ছা, এবার ওয়াই দেখেন, 101, 98, 96, 105, 1010, 97, 11, 50। এই কোশ্চিনে দেওয়া আছে
তো এখন আমরা কি করব, এখন আমরা এটা র্যাঙ্ক কোরিলেশন করব। আচ্ছা, রিয়েলমি RM যেটা, এটা কি সুজন ভাই? আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। তো দেখেন এক্স আর ওয়াই দুইটা ডেটা দেওয়া থাকবে। তো আমাদের র্যাঙ্ক কোরিলেশন যখন করতে বলবে, আমরা একই নিয়মে প্রত্যেকটা র্যাঙ্ক কোরিলেশন করব। হ্যাঁ, সেটা কি, এক্স এর ডেটা গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে দেখেন, খেয়াল করে দেখেন, 19 লার্জেস্ট নাম্বার লিখে দিয়েছি বোঝার জন্য, লার্জেস্ট নাম্বার 19। তাহলে আমরা এখানে একটা ঘর করব, র্যাঙ্ক অফ এক্স আর এক্স। আর এক্স মানে কি, র্যাঙ্ক অফ এক্স, ঠিক আছে, র্যাঙ্ক অফ এক্স। তাহলে এইখানে এই যে 19 সবচেয়ে বড়। আচ্ছা, এইখানে সুজন ভাই আমরা র্যাঙ্ক কোরিলেশন করছি, খুব মনোযোগ দেন, হ্যাঁ, এটা খুব ভালো করে বুঝেন। আচ্ছা, আমি আরেকবার শুরু থেকে বলি, একটু মনোযোগ দেন। এক্স আর ওয়াই এর ডেটা দেওয়া থাকবে, আমরা এর মধ্যে র্যাঙ্ক অফ এক্স আগে ধরবো, যেটা সবচেয়ে বড় সংখ্যা, সেটা হলো 1 নম্বরে 19। 19 এর পরে কে হয়, 19 এর পরে হচ্ছে 14 বড়, সে কত, 2। তারপরে 14 থেকে ছোট হলো 13, এটা 3 নাম্বার র্যাঙ্ক, 3। তারপরে যদি আমরা দেখি আমাদের 11 হচ্ছে 4 নাম্বার র্যাঙ্ক। তারপরে আমরা যদি দেখি আমাদের 10 হচ্ছে 5 নাম্বার র্যাঙ্ক। আচ্ছা, তারপরে আমাদের 8 হচ্ছে 6 নাম্বার র্যাঙ্ক, 7 হচ্ছে 7 নাম্বার র্যাঙ্ক, আচ্ছা 6 হচ্ছে 8 নাম্বার র্যাঙ্ক, ঠিক আছে। এইভাবে আমাদের 1 2 3 4 5 6 7 8 সবগুলোর আমরা র্যাঙ্ক গোছাই নিলাম। সবচেয়ে বড়টা 1 নাম্বার র্যাঙ্ক, তার ছোটটা 2 নাম্বার র্যাঙ্ক, তার ছোটটা 3 নাম্বার র্যাঙ্ক, এইভাবে আমরা গোছাবো। র্যাঙ্ক অফ এক্স হয়ে গেল, যেহেতু আমরা র্যাঙ্ক কোরিলেশন করছি। হ্যাঁ, নামের মধ্যেই আসলে তার সবকিছু লুকানো থাকে, ঠিক আছে। তাহলে দেখেন র্যাঙ্ক অফ এক্স আমরা কি করলাম, বড়টা 1, তার ছোটটা 2, এভাবে করে র্যাঙ্ক করে ফেললাম বড় থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা করব র্যাঙ্ক অফ ওয়াই, র্যাঙ্ক অফ ওয়াই। আচ্ছা, তাহলে দেখেন সবচেয়ে বড় কে আছে, 110, কে আছে 110, তার 110 হলো 1 নাম্বার র্যাঙ্কে গেল। এরপরে 105, সে হলো 2 নাম্বার র্যাঙ্কে। তারপরে দেখেন আমাদের কে আছে 101, সে হলো 3 নাম্বার র্যাঙ্কে, ঠিক আছে। তারপরে আমরা দেখব 98, সে হচ্ছে 4 নাম্বার র্যাঙ্ক। তারপরে হচ্ছে আমার 97, সে হচ্ছে 5 নাম্বার র্যাঙ্ক। তারপরে আমার 96, সে হচ্ছে 6 নাম্বার র্যাঙ্ক। আচ্ছা, তারপরে 50 হচ্ছে 7 নাম্বার র্যাঙ্ক, 11 হচ্ছে 8 নাম্বার র্যাঙ্ক। তাহলে আমার আর এক্স আর ওয়াই বের হয়ে গেল। আর এক্স মানে কি, র্যাঙ্ক অফ এক্স, আর ওয়াই মানে কি, র্যাঙ্ক অফ ওয়াই। কেন আমরা র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই বের করছি, কারণ আমরা স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন করছি। আমাদের প্রথম কাজই হলো র্যাঙ্কিং করে নেওয়া, কে সবচেয়ে বড়, যে সবচেয়ে বড় সে 1 নাম্বার, তার থেকে ছোট যে সে 2 নাম্বার, তার থেকে ছোট যে 3 নাম্বার, এইভাবে আমরা বড় থেকে ছোটর দিকে সিরিয়াল করছি, ঠিক আছে। আচ্ছা, র্যাঙ্ক অফ আর র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই দুইটা বের করে ফেললাম। তাহলে কোশ্চিনে আমার গিভেন থাকবে এক্স আর ওয়াই, সেখান থেকে আমি বের করব আর র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই। এবার কি করব, আচ্ছা এইবার আমরা এদের ডিফারেন্স বের করব, এদের ডেভিয়েশন বের করব, ডেভিয়েশন অফ র্যাঙ্ক অফ এক্স মাইনাস র্যাঙ্ক অফ ওয়াই। আচ্ছা, ডেভিয়েশন মানে হচ্ছে বিয়োগ, সহজ কথা, ডি ফর ডেভিয়েশন, ডেভিয়েশন মানে কি, বিয়োগ। তাহলে আর এক্স থেকে আর ওয়াই কে বিয়োগ করব আমরা, ঠিক আছে, আর এক্স মাইনাস আর ওয়াই, এটাকে আমরা কি ধরবো, ডি ধরবো। তাহলে দেখেন আমরা এটাকে কিভাবে করব, আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে শিখাই দিই। এগুলো ঢেকে ফেলবো, ঢেকে ফেললে আমার আর এক্স মাইনাস আর ওয়াই, 6 মাইনাস 3 তাহলে 3, 7 মাইনাস 4 তাহলে 3, 4 মাইনাস 6 মাইনাস 2, 5 মাইনাস 2 3, 1 মাইনাস 1 0, 2 মাইনাস 5 মাইনাস 3, 8 মাইনাস 8 0, 3 মাইনাস 7 মাইনাস 4। তাহলে আমাদের ডি বের হয়ে গেল। আচ্ছা, এই যে ডি বের হলো, এর মধ্যে দেখেন নেগেটিভ মান আছে, আমাদের পজিটিভ মান দরকার। তাহলে আমরা কি করব, এটাকে স্কোয়ার করে ফেলবো, ডি কে স্কোয়ার করে ফেলবো। তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9, 3 এর উপর স্কোয়ার করলে 9, মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে 4, 3 এর উপর স্কোয়ার করলে 9, 0 থেকে 0, মাইনাস 3 এর স্কোয়ার করলে 9, 0 0, মাইনাস 4 এর স্কোয়ার করলে 16। এইবার আমরা কি করব, এই যে ডি স্কোয়ারের মান পেয়ে গেলাম, এদের ডেভিয়েশন করলাম, বিয়োগ করলাম, দিয়ে বিয়োগের স্কোয়ার করলাম। বিয়োগ করার পরে স্কোয়ার কেন করলাম, কারণ নেগেটিভ মান আমরা নিব না, আমাদের পজিটিভ মানটা দরকার, ঠিক আছে। এইবার
আমরা সামেশন ডি স্কয়ার মানে এই ঘরের যোগফলটা বের করে নিব কত 56। আচ্ছা, এটাকে কি বলা হয়? সাম অফ স্কয়ার অফ ডিফারেন্স অফ র্যাঙ্কস। এই যে ডিফারেন্স বের করলাম, এই ডিফারেন্সের এইটা হচ্ছে পুরোটা নাম। এই ডিফারেন্সকে স্কয়ার করেছি, সাম অফ স্কয়ার মানে যোগ অফ স্কয়ার অফ ডিফারেন্স অফ রুটস, ঠিক আছে, এইটাকে বলছে। আচ্ছা, এবার আমরা র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলায় চলে যাব। ফর্মুলাটা কি? র্যাঙ্ক কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। ফর্মুলাটা হচ্ছে ছোট হাতের কোরিলেশন তো আর দ্বারা প্রকাশ করা হয়, র্যাঙ্ক কোরিলেশনকেও ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছোট হাতের আর ইজ ইকাল টু 1 মাইনাস সামেশন ডি স্কয়ারের সাথে 6 গুণ হবে, তাহলে 6 সামেশন ডি স্কয়ার, এটা হচ্ছে সামেশন ডি স্কয়ার, এর সাথে 6 গুণ হবে, 6 সামেশন ডি স্কয়ার বাই এন মাইনাস এন স্কয়ার মাইনাস 1। এন কি? এন হচ্ছে নাম্বার অফ ডেটা। নাম্বার অফ ডেটা কয়টা আছে আমরা গণে দেখব। 1 2 3 4 5 6 7 8। এন ইজ ইকাল টু 8, এই যে এখানে লিখে দিয়েছি, এন ইজ ইকাল টু 8। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এই যে 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার, এটা হচ্ছে সামেশন ডি স্কয়ার, এর সাথে 6 গুণ হবে, আর নিচে কি হবে? এন মাইনাস এন স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা 6 গুণিত সামেশন ডি স্কয়ার হচ্ছে 56 বসাই দিলাম, আর নিচে এন হচ্ছে 8, আর এন স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস 1। তাহলে কি হবে? 1 মাইনাস উপরে 6 গুণিত 56 গুণ করলে হয় 336, 336। আচ্ছা, আর নিচে 8 থাকবে, 8 স্কয়ার মানে 64 থেকে 1 বাদ যাবে, তার মানে 63, 63 গুণিত 8 আর নিচে 336। তাহলে কি হয়? 336, আর এটাকে 8 এর সাথে 63 গুণ করলে হয় 504। এটা হয়ে গেল। এখন আমরা কি করব? 336 কে 504 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে? 0.66 আসবে পয়েন্ট। 0.66 যদি আসে, তাহলে এবার 1 থেকে 0.66 কে বিয়োগ করে দিব, তাহলে আমাদের মান কি হবে? 0.34। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইটা অনেক কঠিন ম্যাথ না, ঠিক আছে, অনেক সোজা কনসেপচুয়াল ম্যাথ, জাস্ট আপনাদেরকে বুঝতে হবে। দেখেন কি বলছে, বলছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন মানে যে আমার আমার কি থাকবে, দেখেন কোশ্চিনে জাস্ট ডেটাটা দেওয়া থাকবে, এর মধ্যে আমি বড় থেকে ছোট সাজাবো। সবচেয়ে বড়কে 1 ধরবো, এই দেখেন 19 সবচেয়ে বড়, এটা এক্স এর ঘরে ধরেছি 1। তারপরে 14 তার থেকে ছোট, সেটা হলো 2। এইভাবে বড় থেকে ছোট আমরা র্যাঙ্ক করব, এক্স এরও করবো, ওয়াই এরও করবো। এক্স এর যেটা করব সেটাকে বলা হবে র্যাঙ্ক অফ এক্স আর এক্স, আর ওয়াই এরটাকে বলা হবে র্যাঙ্ক অফ ওয়াই আর ওয়াই। হলো? এইবার আমরা এই দুইটা যখন পেয়ে যাব, তখন যেহেতু র্যাঙ্ক কোরিলেশন, র্যাঙ্ক বের করে নিলাম, এবার এদেরকে ডেভিয়েট করব, ডিফারেন্স বের করব এদের। হ্যাঁ, ডি ফর ডেভিয়েট, ডি ফর ডিফারেন্স, যেটা আপনি ধরবেন। হ্যাঁ, তাহলে কি হবে? আর এক্স থেকে আর ওয়াই বিয়োগ হবে। ডেভিয়েট মানে বিয়োগ, ডিফারেন্স মানেও বিয়োগ বোঝায়, ঠিক আছে। তাহলে আমি এগুলো থেকে যখন বিয়োগ করব, আমার এই মান আসবে। আসার পরে আমি দেখছি যে এখানে আমার মাইনাস মান আছে, নেগেটিভ মান। নেগেটিভ আমি নিব না, তাহলে আমাকে কি করতে হবে? স্কোয়ার করে দিতে হবে, মানগুলোকে আমি স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে সব পজিটিভ মান চলে এলো, সামেশন ডি স্কোয়ার 56 পেলাম, ঠিক আছে। 56 যখন পেয়ে গেলাম, তখন আমার র্যাঙ্ক কোরিলেশন ছোট হাতের আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার। উপরে হবে 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার বসাইলাম, আর নিচে কি হবে? n ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার জাস্ট আমরা n ইজ ইকুয়াল টু 8। 8 কিভাবে পেলাম? নাম্বার অফ ডেটা 1 2 3 4 5 6 7 8। যারা স্ট্যাটিস্টিক্স করছেন, যারা সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন এগুলো করেছেন, তারা এটা জানেন এন কিভাবে বের করে। তারপর আমি দেখাই, এটাকে ভাগ করে মান বের করে নিলাম। 1 থেকে জাস্ট বিয়োগ দিলে আমার মান চলে আসলো। অনেক ইজি অ্যান্সার, আপনারা এটা ট্রাই করবেন। আমি এখনই ছবি দিয়ে দিচ্ছি। এটা তো আমাদের একটা এক্সাম্পল হলো, তাই না? এখন আমরা কি করব? এরকম আরেকটা এক্সাম্পল শিখবো। হ্যাঁ, মোট আমরা 4টা ম্যাথ করব ইনশাল্লাহ। 2 সেশন মিলায় আমাদের 4টা হয়ে যাবে। এই 4টা হয়ে গেলে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা নাই, এই মার্কটা আপনাদের নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এবং আগামী দিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ওকে, আচ্ছা আচ্ছা, এখন একটা কথা বলেন, যারা ক্লাসে আছেন, এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম যদি হয় ভাই আমাকে আগেই বলেন, খুলে বলেন, তাইলে আমি আপনাদের জন্য আবার আলোচনা করব। কিন্তু বুঝতে পারলেন ভাই না? এটাকে হ্যাঁ, সুজন বলেন। ভাই এই ম্যাথ ইজি ভাই, সমস্যা নাই। এটারই আরেকটা অংশ আছে,
ভাই ওটা হ্যাঁ থেকে হ্যাঁ, আমি মানে ওটা একটু পরেই ওটাতে যাব, হাফ টাইমের পরে ওইটারই দুইটা করাবো। এখন আগে সহজ দুইটা শিখেন, তারপরে ওইটা আমি শিখাই দিব। ওটাও কঠিন কিছু না, জাস্ট জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আমি 4টা ম্যাথেরই ছবি আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট আপনারা এটা যদি, আচ্ছা ফারহান, এটা বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, না ফারহান ভাইয়া সমস্যা নাই, কিন্তু সিক্সটা কিভাবে হলো? ওটা কি সূত্রটি? হ্যাঁ হ্যাঁ, এটা সূত্রই। আচ্ছা, এটা আরেকটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা ইসমাইল ভাই, এটুকু কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু ওই সীমার বই থেকে ভাইয়া এটা মানে কত নাম্বার পৃষ্ঠায় এটা বুঝতেছি না। সীমার বই থেকে? মানে কত নাম্বার পৃষ্ঠায় এইগুলা এই ম্যাথটা পাবো, মানে এই টাইপের ম্যাথগুলা? আচ্ছা, আমি আপনার কোন এডিশন বই আছে এটা তো আমি জানি না। নতুনটা কিনছি ভাইয়া। এডিশন, হ্যাঁ হ্যাঁ। আমি ভাইয়া তো নিউ এডিশন কিছুদিন বইয়ের আগে প্রথম দিকে আছে। আচ্ছা ফারহান, ফারহান, হ্যাঁ আপনি ভাইয়া। র্যাঙ্ক কোরিলেশনটা হাফ টাইমে বের করে কোন পেজে আছে একটু ভাইকে গ্রুপে একটু পেজ নাম্বারটা দিয়ে দিয়েন, আপনাদের বুক এক হবে। হ্যাঁ, আমার বুকটা পুরাতন তো আচ্ছা ঠিক মিলবে আছে না। ভাই। হ্যাঁ, আপনি একটু পেজ নাম্বারটা ভাইকে দিয়ে দিয়েন, ভাই প্র্যাকটিস করবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। ডালিম ভাই বলেন তো, এই যে যেটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো মানে বুঝতে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই, বুঝতে পেরেছি ভাইয়া। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর জি জি। এই আমাদের মেহেদি ভাই। হ্যাঁ ভাই বুঝছি, অঙ্ক ইজি। হ্যাঁ, ইজি, মানে এটা হলো, আমরা ইজিটা করলাম, একটু এর মধ্যে একটা ঝামেলা থাকে, সেটা আমি শিখাই দিব, এটা পারলে সেটা পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর নাসিম ভাইয়ের কি অবস্থা? নাসিম ভাই ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এর পরের ধাপে যাই, আরেকটা ম্যাথ করি, তাহলে আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, প্রথমে এক্স আর ওয়াই দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, বড় থেকে ছোট সাজাবো, আমরা জানি। তাহলে আর এক্স বের করে ফেললাম, র্যাঙ্ক অফ এক্স সবচেয়ে বড় কে আছে দেখেন, 16। 16তে 1 ধরলাম, 16-র পরে আছে 15, 15কে 2 ধরলাম। তারপরে আপনারা দেখেন 13 আছে, 13কে 3 ধরলাম। তারপরে আমরা যদি দেখি 11 আছে, 4 ধরলাম। 10 আছে, একে 5 ধরলাম। 9 আছে, একে 6 ধরলাম। 7কে 7 ধরলাম, 3কে 8 ধরলাম। আমাদের কিন্তু গোছানো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, n ইজিক্যাল টু আমাদের হচ্ছে 8। n কত? এখানে n ইজিক্যাল টু 8। হ্যাঁ, নাম্বার অফ ডেটা হচ্ছে আমাদের 8। আচ্ছা, এটা হলো র্যাঙ্ক অফ এক্স হয়ে গেল। এবার দেখেন, আমরা র্যাঙ্ক অফ ওয়াই বের করব। আচ্ছা, কিভাবে বের করব? ওয়াই এর ঘরে সবচেয়ে বড় কে? 30, তাহলে এটা হলো 1। আচ্ছা, 30-এর পরে আমাকে দেখতে হবে যে 30-এর পরে আমার আসলে কে আছে। হ্যাঁ, কে আছে আমার? 27, ছোট, তাহলে 27 হলো 2। আচ্ছা, এবার দেখতে হবে তার চেয়ে আশেপাশে কে আছে, 25, 25 হলো 3। তারপরে দেখতে হবে তার ধারে কে আছে, 23, 23 হলো 4। 21, 5। তারপরে আমরা যদি দেখি 21, 5-এর পরে 19, 6, 16, 7, আর হলো 11, এই হচ্ছে 8। তাহলে আমাদের র্যাঙ্ক হয়ে গেল, র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই। এবার আমরা কি করবো, এটাকে ডেভিয়েট করি, বিয়োগ করি, আর এক্স মাইনাস আর ওয়াই। এই যে দেখেন, ডি, ডি মানে ডিফারেন্স, আর এক্স মাইনাস আর ওয়াই। তার মানে কি? তার মানে আমি যদি এই দুটাকে ঢেকে দিই, এগুলো আপনারা স্কেল দিয়ে অবশ্যই ঢেকে করবেন, এটা যেন ভুল না হয়, না হলে একটা আরেকটাতে চলে যাবে। আমি বারবার বলছি, অবশ্যই বাংলা খাতায় করবেন, আর অঙ্ক খাতায় করলে দাগ টেনে করবেন। হ্যাঁ, তো যারা ব্যস্ত মানুষ, আসলে দাগ টানা এই করা এগুলো তো সময় নাই, তাহলে আপনারা ভাই বাংলা খাতায় করবেন। বাংলা খাতায় আমি বুঝাতে গেলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, এই জন্য আমি অঙ্ক খাতায় বুঝাই। তো আপনারা করবেন কি, বাংলা খাতায় ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন দাগ টেনে, ঠিক আছে। এবং আপনাদের স্টিলের স্কিল থাকা লাগবে, স্টিলের। স্টিলের হলে হবে কি, উপর থেকে দেখা যায় না, তাহলে আপনারা কি করবেন, যখন আর এক্স আর ওয়াই এর কাজ হবে বাকিগুলো ঢেকে দিবেন, তাহলে আপনার আর ভুল হওয়ার চান্স নাই। এবার কি হবে দেখেন, আর এক্স থেকে আর ওয়াই বিয়োগ হবে, তাহলে 4 থেকে 5 বিয়োগ হলে -1, 5 থেকে 3 বিয়োগ হলে 2, 3 থেকে 4 বিয়োগ হলে -1, 6 থেকে 2 বাদ গেলে 4, 7 থেকে 7 বাদ গেলে 0, 8 থেকে 6 বাদ গেলে 2, 2 থেকে 8 বাদ গেলে -6, 1 থেকে 1 বাদ গেলে 0।
তাহলে আমি ডিফারেন্স পেয়ে গেলাম। এখন দেখেন এই ডিফারেন্সের মধ্যে -6 আছে, -1 আছে, আমি মাইনাস কোনো মান নিব না, তাহলে আমাকে কি করতে হবে, এটার স্কোয়ার করে নিতে হবে। তাহলে আমি ডি স্কোয়ার একটা ঘর বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন -1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, -1 এর 1, 4 এর স্কোয়ার করলে 16, 0 এর 0, 2 এর স্কোয়ার করলে 4, -6 এর স্কোয়ার করলে 36। আচ্ছা, একটা জিনিস জেনে রাখবেন, স্কোয়ার করলে কখনো কোনো নেগেটিভ মান আসে না, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। এই জন্যই স্কোয়ার করা হয়, নেগেটিভকে রিমুভ করার জন্য, সরানোর জন্য, ঠিক আছে। তাহলে সামেশন ডি স্কোয়ার কত হচ্ছে আমার 62। আচ্ছা, এখন আমরা এটা যখন পেয়ে গেল, হ্যাঁ ফারহান কিছু বলবেন? আচ্ছা, এটা যখন পেয়ে গেলাম, এখন আমাদের কাজ কি দেখেন, এখন আমরা এইখানে চলে যাব, আমাদের আর কিছু প্রয়োজন নাই, আমাদের র্যাঙ্ক কোরিলেশনের ফর্মুলায় চলে যাব, ছোট হাতের আর। আচ্ছা, ছোট হাতের আর ইজিক্যাল টু 1 - 6 সামেশন ডি স্কোয়ার, মানে এটা হচ্ছে সামেশন ডি স্কোয়ার, এর সাথে 6 গুণ হবে উপরে, হ্যাঁ, 1 - 6 সামেশন ডি স্কোয়ার, আর নিচে কি হবে, n ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এটা হলো ফর্মুলা আমাদের। ফর্মুলাটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এর সাথে 6 গুণ হবে, আর নিচে কি হবে, এন, এন মানে কি, নাম্বার অফ ডেটা, যেটা আমরা এখানে পেয়েছিলাম 8, এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হলো দেখেন, 6 গুণিত সামেশন ডি স্কোয়ার হচ্ছে 62, বসাই দিলাম, এন হচ্ছে 8, এখানে 8 স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখেন তারপরের লাইনে কি হচ্ছে, 6 ইন্টু 62, 6 ইন্টু 62/8 ইন্টু 18, 64 থেকে 1 বাদ গেলে 63, এই আমরা রাখলাম। রাখার পর এখন দেখেন আমাদের কিন্তু কাটাকাটি হবে, 8 8 কেটে যাবে। আচ্ছা, আর কি হচ্ছে দেখেন, আমার এই 62 আর সরি 6 আর 8 আছে, সরি 6 আর 8 আছে, তাহলে এগুলো আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে কি হবে, 31/42 হবে। হ্যাঁ, আপনারা করবেন কাটাকাটি গুলা, যেমন এই 6 কে 2 দ্বারা কাটলে 3, 8 কে 2 দ্বারা কাটলে 4, এই 4 দিয়ে আবার আপনার দেখা যাচ্ছে যে এখানে কাটা যাচ্ছে, এই এটা বিজোড় সংখ্যা 63, একে আবার 3 দিয়ে কাটা যাচ্ছে, এইভাবে করে কাটাকাটি হবে। কাটাকাটি হলে কি হবে, আমাদের আসবে 31/42। তাহলে 31/42 কে আমরা যদি ভাগ করে দিই তাহলে হবে 0.74। তাহলে 1 থেকে 0.74 মাইনাস হলে আমাদের ইয়াটা কত হবে, 0.26, ঠিক আছে, 0.26। তার মানে 0.26 জিরোর থেকে বড়, তার মানে এটা পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে যে এটা কি কোরিলেশন, তাহলে আমরা কি জানি, জিরোর থেকে যে বড় সেই হলো পজিটিভ কোরিলেশন। তাহলে এটা হলো আমাদের র্যাঙ্ক কোরিলেশনের মান। এটার ফর্মুলাটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে, আর ইজিক্যাল টু 1 - 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার, আর নিচে হবে n ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এই জাস্ট মান বসায় ক্যালকুলেশন করে এই 1 থেকে বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই জায়গাটা, এই ম্যাথটা এর আগেও সেম একটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথ বুঝতে কারোই কি কোনো প্রবলেম আছে, থাকলে আমাকে একটু বল। এইটুকু যদি আপনারা বুঝে যান, এরপরে হাফ টাইমের পরে আমরা একটু অ্যাডভান্সে যাব, জাস্ট একটা জায়গায় একটু কাজ আছে, সেটা হয়ে গেলে আমাদের এই ম্যাথ কিন্তু শেষ, আর কোনো ঝামেলা নাই, যেটা সুজন বললো। হ্যাঁ, তো এই ম্যাথটা যদি আপনারা আসলে স্ট্রংলি বুঝেন, সেটাতে ঝামেলা হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা হলো মূল কথা, ওটা আমি অবশ্যই হাফ টাইমের পরে আলোচনা করব। দুইটা ম্যাথও করে দিব, তার করে দেওয়ার পর আপনারা সীমার বই এবং প্রিভিয়াস কোশ্চিন এগুলো সলভ করবেন। সলভ করলে কি হবে, আপনাদের এই ম্যাথ গুলা ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনারা বলেন যে আপনাদের এই জায়গাতে কারো কোনো প্রবলেম আছে? নাসিম ভাইকে পাচ্ছি না, নাসিম ভাই কি আছেন? আচ্ছা, যাই হোক, তো এই বাদে এই জায়গাতে সুজন কোনো প্রবলেম আছে কি, যেটুকু আলোচনা করলাম? আচ্ছা, মেহেদী হাসান ভাই? প্রবলেম নাই ভাই, না এটা ভাই, কোনো easy ভাই। সমস্যা নেই। আচ্ছা সূত্রটা মনে আচ্ছা, রাখতে পারলে মাথায় জি রাখলেই জি, হয়েছে। সূত্রটা আসলে মনে রাখার একটাই ওয়ে, বারবার লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, মেহেদী ভাই একটু বলেন তো, মেহেদী ভাই। না ভাই, সমস্যা নাই, আমার কাছে ইজি মনে হচ্ছে অঙ্কটা। হ্যাঁ, এটা ইজি ম্যাথ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। মানে এখন তো ধরেন আমি বলে দিচ্ছি যে এই 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 হবে, এই জন্য বুঝে ফেললে সহজ মনে হবে, বাট এটা মাথায় বেশিক্ষণ থাকবে না, হয়তো 1 দিন 2 দিন। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে রাতে 1 বার 2 বার প্র্যাকটিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি আর ভুলবেন না। হ্যাঁ, তো শত ব্যস্ততার মাঝে আসলে এখানে আইসিএমইবির জন্য একটু সময় করতে হবে, সময় না করলে আসলে
এফোর্ট না দিলে এখানে আসলে ভালো আউটপুট কেউ পাবেন না। হ্যাঁ, তো যাদের আসলে অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে, যেমন ইসমাইল ভাই ঝামেলার মধ্যে আছে, উনি চাইলেও করতে পারবেন না, তারপরেও কন্টিনিউ করছে, এটা নলেজ গ্যাদার করছে, এবার না হলে এর পরের বার হয়তো ওনার হবে। হ্যাঁ, আর বাকি যারা আছেন, যেমন যারা জব করেন, অধিকাংশই তো জবের মানুষ, আপনারা একটু জবের ফাঁকে ফাঁকে সময় ম্যানেজ করবেন, কারণ আসলে সময় ম্যানেজ না করলে বিকল্প কোনো বুদ্ধি নাই, কোনোভাবেই আসলে আগানো সম্ভব না। হ্যাঁ, এই যে আমি করাচ্ছি, এখন বুঝার পর মনে হবে পারি, বাট এইটা আপনাকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে, আপনি ম্যাথ নিয়ে বসতে হবে, বসে সেটাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন নিজে নিজে মিলাইতে পারবেন তখন সার্থকতা। হ্যাঁ, কিন্তু আপনি বসলেনই না, জাস্ট মনে করলেন যে ভাই দেখাই দিয়েছে আমি তো পারি, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রপার প্র্যাকটিস করতে হবে, এই রিলেটেড এই ম্যাথ দেখাচ্ছে 8-10টা ম্যাথ আপনাকে করতে হবে, তাইলে আপনার একবারে এটা স্থায়ী হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, আমাদের এটা গেল। এখন আমি এই দুইটা আপনাদেরকে ছবি দিয়ে দিব, এবং হাফ টাইমের পরে এখানে একটা জাস্ট ঘটনা ঘটে। সেটা কি ঘটে, ধরেন 16 সবচেয়ে বড় দেখাচ্ছে, এটা দুইবার আছে 16, বা 15 2 নম্বরে ছিল, 15টা দুইবার বা তিনবার আছে, তখন আমরা কি করব? হ্যাঁ, একটা কনফ্লিক্ট হয়ে যায়, ঠিক আছে, দ্বন্দ্ব হয়ে যায় যে এই র্যাঙ্ক একে 2 ধরবো না আরেক 15কে 2 ধরবো না আরেক 15কে 2 ধরবো। তো সেখানে একটা ছোট্ট নিয়ম আছে, জাস্ট সেটা যদি আপনারা ফলো করতে পারেন তো ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই হাফ টাইমের আগেই 5-6 মিনিট 7 মিনিট টাইম আছে, আমি একটু আলোচনাটা করি। হাফ টাইমে কেটে গেলে হাফ টাইম পরে তখন আপনারা এটা একটু বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথ, কোশ্চিনে দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে দেখেন, এক্স এর মান দেওয়া আছে 10, 11, 12, 8, 10, 15, 7। ওকে, এবার ওয়াই এর মান দেখেন 4, 5, 6, 5, 5, 3, 7। তার মানে এখানে যদি আপনারা খেয়াল করেন 5 কয়বার আছে, একবার, দুইবার, তিনবার। আচ্ছা, তাহলে এটা হলো। এখন আমরা কি করব, এর র্যাঙ্ক কোরিলেশন করতে হবে, ডিফারেন্স অফ এক্স মানে সরি র্যাঙ্ক অফ এক্স বের করব। তাহলে র্যাঙ্ক অফ এক্স বের করতে গেলে সবচেয়ে বড় কে আছে, 15, 15কে 1 ধরলাম। তারপরে আমরা দেখবো এর থেকে ছোট কে আছে, 12, 12কে 2 ধরলাম, 11কে 3 ধরলাম। তারপরে এখন দেখেন 11-র পরে আমরা কোথায় যাব, 10-এ যাব। এখন এখানেও 10 আছে শুরুতে, এখানেও 10 আছে, দুইটা 10, দুইটা 10 আছে, দুইটা 10 আছে। তাহলে এখন আমি আসলে কোনটাকে 4 ধরবো আর কোনটাকে 5 ধরবো, একটা কনফ্লিক্ট কাজ করছে, তাই না? তো এই ক্ষেত্রে আসলে করণীয় কি, এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, দেখেন 10 যাওয়ার, একটা 10 যদি হতো 4 নাম্বার র্যাঙ্কে যেত। তা এখন দুইটা 10 আছে, তাহলে একটা 4-এ একটা 5-এ, কিন্তু আসলে সংখ্যা তো সেম। তাহলে আমরা কি করব, 4 যোগ 5 এটাকে যোগ করব, দুইটা র্যাঙ্কে যোগ করব, 4 যোগ 5 তাহলে কত হয়, 9। 9কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, 4.5। এই যে 4.5 এই দুইটাতেই বসবে। দেখেন এই 10-এর ঘরেও 4.5, এই 10-এর ঘরেও 4.5। ঠিক আছে, এই হলো ঘটনা। তো তাহলে 4.5 হলো, তার মানে 4 আর 5 মিলে 4.5 হলো, তাহলে 4 আর 5 র্যাঙ্ক শেষ। এইবার এরপরে 10-এর ছোট কে আছে আমরা দেখব। আচ্ছা, 8 আছে, 8 হচ্ছে, আমরা 8-এর কত নাম্বার র্যাঙ্কে যাব, দেখেন 6 নাম্বার র্যাঙ্কে যাব, কারণ 4 আর 5 র্যাঙ্ক এভারেজ করে 4.5 হয়েছে, তাহলে এখানে 6 নাম্বার র্যাঙ্ক। ঠিক আছে, 8-এ, তারপরে 7-এ 7 নাম্বার র্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত 1 2 3 4 5 6 7, এখানে এন হচ্ছে আমার 7, এন কত, 7, 7টা। তাহলে আমরা র্যাঙ্ক গোছাই ফেললাম। তাহলে এখানে ডিফারেন্সটা কি হলো আগের সাথে, দেখেন দুইটা 10 আছে, এখানে একটা 10 আছে, এখানে একটা 10 আছে। হ্যাঁ, দুইটা 10 থাকার কারণে আমরা কি করব, 10 একা থাকলে যেত 4 নাম্বার র্যাঙ্কে, এখন যেহেতু দুইবার আছে তার মানে একবার 4 একবার 5, তো আসলে একই জিনিস, কেউ 4-এ যাবে কেউ 5-এ যাবে, এটা তো মানায় না। তখন কি করতে হয়, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, মানে তাদের গড় বের করতে হয়, মিন বের করতে হয়। হ্যাঁ, তাহলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, দুইটা যোগ করলে কত হয়, 4 যোগ 5 9, 9কে 2 দ্বারা ভাগ করলে হয় 4.5। তাহলে আমরা এই দুইটাতেই 4.5 বসাবো। এই 4.5 কি করে, র্যাঙ্ক 4 কেও খেয়ে ফেলে, র্যাঙ্ক 5 কেও খেয়ে ফেলে। তাহলে 10-এর ছোট কে, 10-এর ছোট হচ্ছে আমাদের 8, 8-এ তাহলে কত নাম্বার র্যাঙ্কে যাবে, 6 নাম্বার র্যাঙ্কে যাবে, এটা মাথায় রাখতে হবে, কারণ 4.5 মানে 4 আর 5। ঠিক আছে, এই হলো আমাদের ঘটনা।
এটা হলো আমাদের র্যাঙ্ক অফ মানে এক্স। এবার আমরা চলে যাব র্যাঙ্ক অফ ওয়াই এ। ঠিক আছে, দেখেন এবার আমাদের কি র্যাঙ্ক অফ ওয়াই। আচ্ছা, ওয়াই এ দেখেন সবচেয়ে বড় কে 7, 7 কে 1 দিলাম। তারপরে একের পরে আসলে আমাদের মানে 7-এর পরে ছোট কে 6, 6 কে 2 দিলাম। তারপরে কে আছে 6-এর পরে আছে 5, কিন্তু 5 কয়টা আছে দেখেন, 5 আছে 1টা 2টা 3টা। তাহলে 3টা যদি 5 হয়, 3টা 5 কে আমরা র্যাঙ্ক করব কিভাবে? ঠিক আছে, আমাদের র্যাঙ্ক গেছে 1 আর 2, তাহলে এবার 3 4 5 3টা র্যাঙ্ক। তাহলে আমরা কি করব, 3 যোগ 4 যোগ 5 যোগ করে ফেলবো। তাহলে 3 আর 4 এ 7 আর 5 এ 12, 12 কে এবার 3 দিয়ে ভাগ করবো, তার মানে 4। 12 কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে দেখেন 5-এর ঘরে আমরা বসাবো 4, এই 5-এর ঘরেও বসাবো 4, এই 5-এর ঘরেও বসাবো 4। তাহলে এদের র্যাঙ্ক কত? 4। 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 3টা 5-এর ঘরেই 4 বসবে। এই 4 কোন কোন র্যাঙ্কে খেয়ে ফেলে? 4 নাম্বার র্যাঙ্কে খায়, সরি 3 নাম্বার র্যাঙ্কে খায়, 4 নাম্বার র্যাঙ্কে খায়, 5 নাম্বার র্যাঙ্কে খায়, মানে 3টা র্যাঙ্কে সে খেয়ে ফেললো। তাহলে 5-এর ছোট কে আছে আমরা এখন দেখবো। 5-এর ছোট আছে 4, 4। এই 4 এখন কি হবে, যেহেতু সে 3 4 5 কে র্যাঙ্ক খেয়ে ফেলেছে, এই 4 হবে 6 নাম্বার র্যাঙ্ক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 4-এর পরে কে আছে? 3, 3 হবে 7 নাম্বার র্যাঙ্ক। এই আমাদের র্যাঙ্কিং হয়ে গেল। এই হলো ঘটনা। যদি আপনারা এইটুকু বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এটা আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার রিপিট আলোচনা করব, এখনই আলোচনা করব যে হাফ টাইমের পরে এই ম্যাথটা আমরা করব। ঠিক আছে, এইটুকু বুঝে গেলে আসলে ঝামেলা হওয়ার মতো আর কোনো জায়গা নাই। আচ্ছা, আমি জাস্ট হাফ টাইমের পরেই সেটা দেখাবো। এখন আপনারা দেখেন এটার পরে কি করলাম, আগের নিয়মে চলে গেলাম, আর এক্স আর ওয়াই এর ডিফারেন্স বের করব, করার পর কি করব, তাদের স্কোয়ার করে দিব, তাহলে সামেশন ডি স্কোয়ার পেয়ে গেলাম। আচ্ছা, এইটা কিভাবে করেছি, ওই যে বলছিলাম যখন ক্লাস হচ্ছিল 4 আর 5 র্যাঙ্কের মধ্যে, এইখানে 10 10 মিলে, তখন কি করেছিলাম, 4 আর 5 র্যাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4 আর 5 এর 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5 র্যাঙ্ক। এই 4.5 র্যাঙ্ক দেখেন দুইটাতেই বসাইছি, 10-এর ঘরে 4.5 4.5। আচ্ছা, আর পরের বার ওয়াই এর ঘরে ক্লাস হয়েছিল 3rd 4th এবং 5th র্যাঙ্কে, মানে 3 4 ও 5 নাম্বার র্যাঙ্কে। তাহলে আমরা কি করব, র্যাঙ্ক নাম্বার 3 যোগ 4 যোগ 5, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 আর 4 7 আর 5 12 ভাগ 4, 12 ভাগ 3, 12 কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 4। তাহলে 5-এর 3টার ঘরেই দেখেন আমরা 4 বসাইছি, 5-এর ঘরে 4, 5-এর ঘরে 4, 5-এর ঘরে 4। ঠিক আছে, এইটা এইভাবে বের করে, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য আমি বসাইছি, এটা পরীক্ষায় দেখানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট এইটুকু করে দিলেই হবে। এখন একটা জায়গায় ঝামেলা আছে, সেটা হচ্ছে ফর্মুলাতে। এইটা আমি হাফ টাইমের পরে আলোচনা করব, ঠিক আছে। আপনারা জাস্ট এই জায়গাটুকু বোঝার চেষ্টা করেন যে যখন এক্স এর ঘরে দুইটা র্যাঙ্ক সেম হয়ে গেল, মানে সংখ্যা 4-এ আর 5-এ দুইবারই 10 আছে, তাহলে কি করব, 4 আর 5 কে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, যা র্যাঙ্ক আসবে তাই বসবে। 4.5 এসছে, 4.5 4.5। আর এখানে ওয়াই এ 3 বার 5 এসছে, আপনারা যদি দেখেন 5 এসছে 3 বার, 1 2 3, এই 3বারই আমরা তাহলে কি করব, তিনটা র্যাঙ্ক, 3 নাম্বার র্যাঙ্ক, 4 নাম্বার র্যাঙ্ক, 5 নাম্বার র্যাঙ্ক, তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব, ভাগ করলে কত পাচ্ছি, 4 র্যাঙ্ক। তাহলে এই 5-এর ঘরগুলোতে আমরা 4ই লিখবো, 4 4 4। ঠিক আছে, এই হয়ে গেল আর এক্স আর ওয়াই। হওয়ার পরে কি করব, র্যাঙ্ক অফ এক্স র্যাঙ্ক অফ ওয়াই, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো, ডিফারেন্স। ডিফারেন্সের মধ্যে নেগেটিভ মান আছে, নেগেটিভ রিমুভ করার জন্য আমরা স্কোয়ার করে দিব, তাহলে পজিটিভ পেয়ে যাব। ঠিক আছে, এই পর্যন্ত যদি আপনারা বুঝেন, এখন টাইম শেষ, হাফ টাইমের পরে আমরা এটা সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রে জাস্ট একটা নতুন জিনিসের এডিশন হবে, এইটুকু। এইটুকু কি সেটা আমরা বুঝবো, সেইটুকু বুঝে গেলে আমাদের আর কোনো জটিলতা থাকবে না, এই ম্যাথ আমাদের অল ক্লিয়ার। তো আমি হাফ টাইমে 1 আর 2 এর ছবি দিচ্ছি, আপনারা জাস্ট সেটা প্র্যাকটিস করেন। হাফ টাইমের পরে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। লেস দেন 1 মিনিট, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন, আমাকে এইটুকু বলেন। ডালিম ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মেহেদি ভাই?
প্রেশার নাও না, এত সময় নেই তো, ক্লাস শুরু হয়ে যাবে। আরহান, আরহান কোথায়? আরহান আসো, ওই যে হাত দেখা যেতেছে বালতির উপরে। আসো, আস্তে। ইউসা আসো, ইউসা আসো, তাড়াতাড়ি, সময় নাই। আরহান, এই যে বল। কি হলো ইউসা? আয়, হা করো। খালে আসে মানে? আরহান, এই দইতে পারবো না, পিছে পিছে কই গেল? আরহান, আসো, দইতে পারবো না। নাও, দাও, ছোট করে দিই। নাও।
আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের যে অ্যাডভান্স এই ম্যাথটার মধ্যে যে একটা অ্যাডভান্স পার্ট আছে সেই পার্টটা আমরা আজকে শিখবো। এটার মাধ্যমে আমাদের স্পেয়ারম্যান কোরিলেশনটা শেষ হয়ে যাবে। এটা জটিল কিছুই না। আমরা ফার্স্ট পার্টে যা শিখলাম তার সাথে জাস্ট একটা জিনিস বাড়বে, সেটা হলো একই র্যাঙ্কে যখন দুইটা বা তিনটা সংখ্যা যাবে তখন আমরা কি করব। তো আমরা যদি আসলে আগের পার্টটা খুব ক্লিয়ারলি বুঝি, পরের পার্টে আর প্রবলেম হওয়ার কোনো চান্স নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি চারটা ম্যাথই আপনাদেরকে দিয়ে দিয়েছি। প্রথম দুইটা ওই সিম্পল নিয়মের, পরের দুইটা অ্যাডভান্স নিয়মের। এবং আপনারা সীমার বইয়ে, ন্যাশনালের বইয়ে যত ম্যাথ আছে এগুলোর স্পেয়ারম্যান কোরিলেশনের আপনারা করবেন। হ্যাঁ, আশা করি এই নিয়মে সব ম্যাথ হবে। হ্যাঁ, আমি খুব কনসাইজ করে, খুব সহজ করে আপনাদের জন্য এগুলো রেডি করি, এই জন্য যাতে আপনাদেরকে কনসেপ্টটা ভিতরে দিয়ে দিতে পারি। আপনাদের মাথায় যদি একবার কনসেপ্টটা বসে যায়, ম্যাথ যেমনই হোক আপনাদের আর ঝামেলা হবে না। যেমন আপনারা যদি একটু নোটিস করেন, এই যে সংখ্যাগুলো নিয়েছি এগুলো কিন্তু খুব ছোট ছোট সংখ্যা নিয়েছি, যাতে আপনাদেরকে বেটার বুঝাতে পারি, ক্যালকুলেশনটা যেন ইজিয়ার হয়। হ্যাঁ, তো কোনো কোশ্চেনের যদি সংখ্যা একটু বড় হয় তো এটা কিন্তু খুব মানে একটা বিষয় না। হ্যাঁ, আপনারা জাস্ট মূল থিমটা, মূল যে জিনিসটা সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, এইটুকু হলেই ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আগে যে ম্যাথটা আমরা করলাম এটা হচ্ছে জাস্ট তার একটু এক্সটেনশন। হ্যাঁ, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এইটুকু যদি আপনারা জাস্ট বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, তো দেখেন আমি আবার শুরু করি একদম শুরু থেকে, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, ইসমাইল ইসমাইল ভাই ঠিকঠাক শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা, বা ডালিম ভাই শোনা যাচ্ছে তো ঠিকঠাক নাকি? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন শুরু করি। তাহলে দেখেন, ডেটা দেওয়া আছে এক্স আর ওয়াই এর। ডেটাগুলো কি আছে দেখেন, 10, 11, 12, 8, 10, 15, 7। এন কয়টা আছে? ডেটা আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, ওয়াইও 7টা ডেটা দেওয়া আছে, 4, 5, 6, 5, 5, 3, 7 হলো। এখন আমরা কি করি, গতানুগতিক নিয়মে র্যাঙ্ক অফ এক্স বের করব। তাহলে দেখেন সবচেয়ে বড় হচ্ছে 15, 15 হলো 1। আচ্ছা, তারপরে কি
তারপরে আছে 12, 12 হলো 2, 11, 3। এইবার আমাদের দেখেন 11-র পরে আছে 10, এখানেও 10 আছে, এখানেও 10 আছে। হ্যাঁ, তার মানে 4 নাম্বার আর 5 নাম্বারে হওয়ার কথা, কিন্তু দুইটা একই সংখ্যা। যখন এরকম হবে তখন আসলে আমরা কি করব? সেই জায়গাটাই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। এমন ক্ষেত্রে আমাদের কত কত র্যাঙ্ক দেখেন, 4 র্যাঙ্ক যোগ 5 র্যাঙ্ক, এই দুইটা র্যাঙ্কেই 10 আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা র্যাঙ্কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কি হচ্ছে, 4 আর 5-এ 9 র্যাঙ্ক, 9 র্যাঙ্ক ভাগ 2। তাহলে 9-কে যদি 2 দিয়ে ভাগ করি 4.5 র্যাঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে 4.5 র্যাঙ্ক হচ্ছে, এই 4.5 র্যাঙ্ক কোন কোন র্যাঙ্ক মিলে হচ্ছে বলেন তো? র্যাঙ্ক 4 এবং র্যাঙ্ক 5 কে মিলায় হচ্ছে। দুইটা র্যাঙ্কে তারা মিলে হচ্ছে র্যাঙ্ক 4.5 র্যাঙ্ক, তাই না? তাহলে আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। তাহলে এখন ঘটনাটা হলো যে এই দুইটা র্যাঙ্ক মিলে হচ্ছে 4.5। তাহলে আমরা কি করব? আমরা করব কি, দেখেন 10 দুই জায়গায় আছে, একটা 4 নাম্বার র্যাঙ্ক, একটা 5 নাম্বার র্যাঙ্ক। এটাকে আমরা এভারেজ করে পেলাম 4.5 র্যাঙ্ক। তাহলে দুই জায়গাতেই 4.5 4.5 বসাবো। এই যে 4.5 4.5 দুইটা র্যাঙ্ক, এরা কোন কোন র্যাঙ্কে খেয়ে ফেললো? একটা হলো 4 নাম্বার র্যাঙ্কে, একটা হলো 5 নাম্বার র্যাঙ্কে। হ্যাঁ, দুইটা র্যাঙ্ক এর মধ্যে চলে গেল। তাহলে 4 আর 5 শেষ। তাহলে এরপরে কোন র্যাঙ্ক আসবে? অবশ্যই আসবে 6 নাম্বার র্যাঙ্ক। আপনারা আবার ভুল করে 5 নাম্বার র্যাঙ্ক দিয়েন না, আসবে 6 নাম্বার র্যাঙ্ক, কারণ 4 আর 5 মিলেই 4.5 হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে আপনারা জিনিসটা আরেকবার দেখে নেন, 4 নাম্বার র্যাঙ্ক আর 5 নাম্বার র্যাঙ্ক দুইটাতেই 10 ছিল, এই জন্য আমরা এভারেজ করেছি, এভারেজ করে 4.5 পেয়েছি। তার মানে র্যাঙ্ক 4ও শেষ, র্যাঙ্ক 5ও শেষ। তাহলে নেক্সট কত? র্যাঙ্ক 6। তাহলে র্যাঙ্ক 6 যে আমাদের আসবে, র্যাঙ্ক 6 আসবে কোনটাতে? 10-এর ছোট যে আছে, যেমন ধরেন 8, 8-এ দেখেন র্যাঙ্ক 6 এসেছে, র্যাঙ্ক 6 এসেছে। তারপরে 7, র্যাঙ্ক 7 এসেছে, যেহেতু 7টাই র্যাঙ্ক হয়ে গেল আর এক্স এর। এবার আমরা আর ওয়াই এ যাব। আচ্ছা, আর ওয়াই এ যখন যাব তখন আমরা এইভাবে এক্সটাকে ঢেকে নিব, হ্যাঁ, যাতে করে ঝামেলা না হয়। আর এখানেও আমরা চেষ্টা করব আর এক্স কে ঢেকে নেওয়ার, তাইলে হবে কি আমাদের ম্যাথটা করা অনেক সোজা হবে। হ্যাঁ, দেখেন আর এক্স আর ওয়াই সব ঢেকে নিলাম। তাহলে ওয়াই এর ঘরে আপনারা যদি দেখেন, এখানে আছে সবচেয়ে বড় হচ্ছে 7, 7কে 1 ধরলাম। তারপরে 7-এর পরেই 6, 6কে 2 ধরলাম। এবার 6-এর পরেই আছে 5, কিন্তু 5 আছে 3টা, 1 2 3, ইয়েলো লাইটিং করে রেখেছি, 3টা 5 আছে। 3টা 5 যখন হবে তখন আসলে কি হবে, এবার আমরা এটার ওয়ার্কিং দেখব। দেখেন, তাহলে আমাদের এটা কোথায় যাওয়ার কথা? এটা যাওয়ার কথা 3 নাম্বার র্যাঙ্কে, 3 নাম্বার র্যাঙ্ক। তারপরে যাওয়ার কথা হলো পরের র্যাঙ্ক 4 নাম্বার র্যাঙ্কে। তারপরে যাওয়ার কথা 5 নাম্বার র্যাঙ্কে। 3টা র্যাঙ্কে যাওয়ার কথা। তাহলে এটাকে আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3 আর 4-এ 7 আর 5-এ 12 র্যাঙ্ক, 12 র্যাঙ্ক। এই 12 র্যাঙ্কটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে কি 12কে 3 দ্বারা ভাগ করলে 4 র্যাঙ্ক। কত র্যাঙ্ক? 4 র্যাঙ্ক। ওকে, র্যাঙ্ক কত? 4। তাহলে 3 র্যাঙ্ক যোগ 4 র্যাঙ্ক যোগ 5 র্যাঙ্ক, 3 র্যাঙ্ক যোগ 4 র্যাঙ্ক যোগ 5 র্যাঙ্ক। তিনটাতেই 5 যাওয়ার কথা, তো যেহেতু সেম সংখ্যা এই জন্য 3টাকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করে দিব। যেমন আগে 10 দুইটাতে যাওয়ার কথা ছিল, 4 র্যাঙ্ক আর 5 র্যাঙ্ক, তখন দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। এখানে 3টা আছে, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। যদি 4টা হয়, 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ করব, মানে আমরা গড় বের করব। তাহলে গড় কত পেলাম? 4 র্যাঙ্ক। তার মানে এই 3টা 5-এর ঘরেই কি হবে? 4 বসে যাবে। এখন আমরা সেটা দেখি। দেখেন, তাহলে এই যে 5-এর ঘর 4 বসে গেছে, এই যে 5-এর ঘর 4 বসে গেছে, এই যে 5-এর ঘর 4 বসে গেছে। তাহলে আমার কি হলো? এই যে 4 বসে গেল, তার মানে এই কোন কোন র্যাঙ্কে খেয়ে ফেললো? 3 4 এবং 5। তাহলে 5-এর যে ছোট সে কত নাম্বার হবে? 6 নাম্বার হবে।
তাহলে এই যে 4, 5 এর ছোট হচ্ছে 4, এই 6 নাম্বার র্যাঙ্কে গেল। ঠিক আছে। আচ্ছা, 4 এর ছোট আর কে আছে? 3, 7 নাম্বার র্যাঙ্কে গেল, যেহেতু আমাদের 7টাই ডেটা র্যাঙ্কিং আমার হয়ে গেল। ঠিক আছে। এই হচ্ছে আর এক্স এবং আর ওয়াই এর ঘটনা। এইটুকু যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমাদের আর ঝামেলা থাকার কথা না। আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে আমাদের এইটা যখন হয়ে গেল তখন আমরা আগের নিয়মে চলে যাব, আর এক্স আর ওয়াই এটার ডেভিয়েট করব বা ডিফারেন্স করব, যেটাকে ডি ধরা হয়। তাহলে কি হয় দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য করি। আর এক্স থেকে আর ওয়াই বিয়োগ হবে, তাহলে 4.5 থেকে 6 বিয়োগ হলে -1.5, 3 থেকে 4 বিয়োগ হলে -1, 2 থেকে 2 বিয়োগ হলে 0, 6 থেকে 4 বিয়োগ হলে 2, 4.5 থেকে 4 বিয়োগ হলে 0.5, 1 থেকে 7 বিয়োগ হলে -6, 7 থেকে 1 বিয়োগ হলে 6। তাহলে এটা হয়ে গেল ডি। ডি মানে কি? ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স অফ আর এক্স আর ওয়াই হলো। এইবার তাহলে আমরা কি করব? এখানে দেখেন নেগেটিভ মান এসছে, আমরা নেগেটিভ কোনো মান নিব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটাকে পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ করার উপায় কি? এটাকে আমরা স্কোয়ার করে ফেলবো। তাহলে দেখেন, স্কোয়ার করে ফেললে -1.5 এর স্কোয়ার করলে হয় 2.25, কোনো একটাও মাইনাস থাকবে না। যখন স্কোয়ার করি তখন সব পজিটিভ মান হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, -1টা 1 হয়ে যায়, 0 0, 2 এর জায়গায় স্কোয়ার করলে 4 হয়, 0.5 এর স্কোয়ার করলে 0.25 হয়, -6 কে স্কোয়ার করলে 36 হয়, +6 কে স্কোয়ার করলে 36 হয়। তাহলে সামেশন ডি স্কোয়ার কত পেলাম? সামেশন ডি স্কোয়ার পেলাম 79.50। ঠিক আছে, এটা আমার হয়ে গেল সামেশন ডি স্কোয়ার। আচ্ছা, এইটা যেভাবে বের করেছি সেইটাই যে এখানে আমি লিখে দিয়েছি বুঝার জন্য। হ্যাঁ, লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য যে কিভাবে আমরা 4th আর 5 র্যাঙ্কে এভারেজ করেছি, কিভাবে আমরা 3, 4 এবং 5 র্যাঙ্কে এভারেজ করেছি, যেটা আমি খাতায় করে দেখাইলাম। আচ্ছা, এখন এইটা করার পরে আমরা আগে কি করতাম? যখন কোনো দ্বন্দ্ব ছিল না, কনফ্লিক্ট ছিল না, আমাদের ফর্মুলা কি ছিল? দেখেন, আমাদের ফর্মুলা ছিল r = 1 - 6 সামেশন ডি স্কোয়ার। এটার সাথে 6 গুণ হতো, বাই নিচে কি হতো? n × n² - 1। এই পুরো পার্টটাই বসবে, এর সাথে জাস্ট একটা এক্সট্রা পার্ট যোগ হবে। সেই এক্সট্রা পার্টটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, সেই এক্সট্রা পার্টটা নিয়েই এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই এক্সট্রা পার্ট হচ্ছে সামেশন mq - m/12। ঠিক আছে, mq - m/12। এখন এইটার ইয়াটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই এক্সট্রা পার্টটা আমি জাস্ট লিখছি, সামেশন mq - m/12। এই একটা এক্সট্রা পার্ট আছে, যেটা এই যখন দ্বন্দ্ব হবে, একই র্যাঙ্ক কয়েকজনের মধ্যে যাবে, ভাগাভাগি হবে, তখন এই ফর্মুলাটা আগের ফর্মুলার সাথে জাস্ট যোগ হয়ে যাবে উপরে। ঠিক আছে, আগে কি ছিল? 6 সামেশন ডি স্কোয়ার, আর এখন কি হবে? 6 সামেশন ডি স্কোয়ার তো থাকবেই, সাথে এই পার্টটা যোগ হবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে, দেখেন এখানে সামেশন মানে যোগফল, ঘটনাগুলোর যোগফল, যে কয়বার ঘটনা ঘটেছে। তাহলে ঘটনা 2 বার ঘটেছে, প্রথমবার কয়টা ছিল? 2টার দণ্ড ছিল, পরের বার 3টার দণ্ড ছিল, সেটা আমরা লিখবো। হ্যাঁ, তাহলে কিভাবে লিখবো দেখেন, প্রথমে এম কত ছিল? প্রথমে এম ছিল 2। ঠিক আছে, তাহলে এম কত ছিল? 2। এম কিউ মানে 2q - 2 হয়ে গেল একটা ঘটনা। পরের বার ঘটনা কয়বার ঘটেছে? 3 বার ঘটেছে, 3টা র্যাঙ্ক নিয়ে ঘটেছে, নিচে কত আছে? 3। তাহলে এম হলো 3, 3q - 3। এই হলো আমাদের ঘটনা বাই 12। ওকে, তাহলে এটার মান কত আসবে দেখেন, 2q মানে 8, 8 থেকে 2 বাদ যাবে। আচ্ছা, প্লাস 3q মানে হচ্ছে 27, 27 থেকে 3 বাদ যাবে, বাই 12। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাবো? 8 থেকে 2 বাদ গেলে 6, যোগ 27 থেকে 3 বাদ গেলে 24, বাই 12। তাহলে 30-এর 12, 30-এর 12কে আমরা যদি ভাগ করি
তাহলে 2.5 আসবে। ঠিক আছে, হ্যাঁ 2.5। আচ্ছা এমটা কি? এমটা হচ্ছে নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার র্যাঙ্ক হ্যাজ রিপিট, মানে একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট র্যাঙ্ক কয়বার রিপিট করেছে। যেমন প্রথম কেসে 10 দুইবার রিপিট করেছিল, আপনারা দেখেন প্রথম কেসে কি হয়েছিল, 10 দুইবার রিপিট করেছিল প্রথম কেসের জন্য m ইজিক্যাল টু 2। দ্বিতীয় কেসে 5 তিনবার রিপিট করেছে, এখানে m ইজিক্যাল টু 3। ঠিক আছে, সেই কাজটাই আমরা করেছি। সামেশন m3 মাইনাস m, প্রথম কেসে m ছিল 2, দ্বিতীয় কেসে m কত 3। এইভাবে যদি তৃতীয় কেস হয়, ধরেন m5 আছে 5 বসবে, এইভাবে যেতেই থাকবে। সামেশন মানে ঘটনাগুলোর যোগফল। ঠিক আছে, এই হলো আমাদের ক্যালকুলেশন। 2.5 আসলো। এবার আপনারা দেখেন একদম ইজি হয়ে গেল ম্যাথ, শুধু এই জায়গাটুকুতেই সবাই ঝামেলা করে। তাহলে আমি যদি এই ওয়ার্কিং টুকু বাইরে করে ফেলি, 2.5 পেয়ে গেলাম। এই একটু কাটাকাটি হয়েছে, 2.5 লিখে দিয়েছি। তাহলে এই সূত্রে আমি যদি এই পুরাটার পরিবর্তে আমি এটাকে ইয়েলো লাইটিং করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এই ফর্মুলাটা আমি এই যে বাইরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাইরে যদি আমি এই কাজটা করে 2.5 এর মানটা জাস্ট এই ভিতরে বসাই দিই 2.5, আর বাকি সামেশন 6 ডি স্কয়ার আর নিচে আগের যে সূত্র ছিল সেটা থেকে যায়, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন আর কোনো কঠিন হলো না। ঠিক আছে, আপনারা জাস্ট এভাবে ট্রাই করবেন। আমি একটু বুঝাই দিই। দেখেন আমার পুরো ফর্মুলাটা এটা ছিল। এখানে এক্সট্রা কি ছিল, গত অঙ্কে কি ছিল, সামেশন 6 গুণিত সামেশন ডি স্কয়ার বাই n ইন্টু n স্কয়ার মাইনাস 1। নতুন কোনটুকু, নতুন হলো এই ইয়েলো লাইটিং টুকু। তাহলে এই যে পার্টটা আছে যেটা যোগ অবস্থায় আছে, এইটা আমি আলাদা কাজ করে নিব, একদিকে হেয়ার লেখে ওর ওয়ার্কিং করে নিব। কত পেলাম, 2.5, 2.5। তাহলে এই মানটা আমি এখন এখানে বসাই দিব 2.5, আর এগুলো তো আমরা বের করতে পাচ্ছি, দিয়ে ক্যালকুলেশন করে এখানে পেলাম 41/28। 41/28 মানে কি 1.46। তাহলে 1 থেকে মাইনাস 1.6 বিয়োগ দিলে কি হয়, মাইনাস 0.46 হয়। তার মানে এটা নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকুলেশন। এখানে একটু কাটাকাটি হয়েছে, এটা রেজাল্টটা 2.5। আপনারা একটু বুঝে নিবেন, এটা 2q আমি স্কয়ার করে দিয়েছিলাম, এটা আসলে কিউ হয়। হ্যাঁ, মানে mq মাইনাস m। তো m প্রথমে কত 2, কারণ হলো এখানে দুইটা ঘটনা ছিল, আর m পরের বার কত 3, কারণ 5 3বার এসছে। তাহলে একবার 2 হবে, একবার 3 হবে, যা কিউই থাকবে, এভাবে ক্যালকুলেশনটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এই ম্যাথটার বেটার ক্ল্যারিটির জন্য সেম সংখ্যা চেঞ্জ করে আমি জাস্ট এই ফর্মুলার আরেকটা ম্যাথ করাবো। আপনারা আগে আমাকে বলেন এই জায়গা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা। যেমন সুজন বলছিলেন যে ভাই এই জায়গাটা ঝামেলা হয়, এখন কি ঝামেলাটা একটু কম মনে হচ্ছে সুজন? আচ্ছা দেখেন, আমরা এই জায়গাটুকু আগে আলাদা বের করে নিব, 2.5 করে নিলাম। করে নিয়ে জাস্ট এই মানটা যদি আমি আগের সূত্রে বসাই দিই, তাহলেই কিন্তু আমার ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কিন্তু ঝামেলা নাই। ঠিক আছে, এখন আপনারা আমাকে বলেন। আচ্ছা, মেহেদি ভাই এই জায়গাটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? হুম, বুঝছি ভাই, আরেকবার হলে আর কি ভালো হবে। জি জি, আরেকটা ম্যাথ আমি করাবো, এখনই করাবো, আমি ওই জন্যই জানতে চাচ্ছি। আচ্ছা ফারহান, ক্লিয়ার হচ্ছে? ভাইয়া হচ্ছে প্র্যাকটিস করলে বোঝা যাবে। ইয়েস, আমি এখনই আরেকটা আলোচনা করে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য ছেড়ে দিব। আচ্ছা ইসমাইল ভাই ম্যাথটা ধরতে পারছেন? আচ্ছা ডালিম ভাই আছেন? জি ভাইয়া আছি, বুঝতে পারছি। প্রথমে একটু কষ্ট হচ্ছিল, এখন বুঝতে পারছি হ্যাঁ বিষয়টা। একটু ওই অ্যাডভান্স যে তো এম আমি। কিউব মাইনাস, হ্যাঁ এম কিউব মাইনাস এম, ওই হ্যাঁ, এমটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। এমটা যে হচ্ছে এম যে এক মানে নাম্বার আমার মনে কয়বার হচ্ছে রিপিট মোট, করেছে, হ্যাঁ মানে একটা মানে নাম্বার এক্স ফ্রিকোয়েন্সি এম পাওয়ারের এর, কয়বার রিপিট করেছে এটা। হ্যাঁ। আর আর এই যে কিউবটা তো সামেশন, ফর্মুলার কিউব। জি 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 জি। আচ্ছা আর তাহলে আমি বলি এমটা, ভাই, জি জি, না আমি তাহলে যেটা আর কি মনে করতেছি, এটা মনে জি হচ্ছে ডিনোট করতেছে যে হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি, মানে মোডের যে ফ্রিকোয়েন্সি যে যতবার বেশি থাকে এম, মনে হয় ওই কারণে এম সাইনটা আসছে সম্ভবত, আমার যা মনে হচ্ছে, মানে কত ফ্রিকোয়েন্সিতে এটা
রিপিট হয়েছে। 10 যেমন প্রথমে 2 বার, তারপরে ওয়াই এর জি ক্ষেত্রে জি 5 3 তিনবার টাইমস। তিনবার জি। এই এই কারণে এটার জন্য সামেশন মোডের দেওয়া কারণে আছে, মানে যে সম্ভবত কয়টা হলো ইভেন্ট ঘটবে যোগ হতে থাকবে। সামেশন মানে যোগফল, সেটাই। ঘটনাগুলোর যোগফল। জি আচ্ছা, জি এখন জি তাইলে এইটার আরেকটা ম্যাথ আমরা করি, হ্যাঁ, তাহলে আমাদের একবারে জি ক্ল্যারিটি চলে আসবে ইনশাল্লাহ। জি প্লিজ। আচ্ছা, দেখেন। আচ্ছা, এই আমাদের কোশ্চিন দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখতে তো অসুবিধা হচ্ছে না আশা করি। আচ্ছা, দেখেন এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, দেখেন এক্স কত দেওয়া আছে, দেখেন 11, 12, 10, 9, 12, 11, 7, 6, ঠিক আছে। এই পর্যন্ত দেওয়া আছে। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে n ইজ ইকাল টু 8। ওকে, এখন আমাদের 1 নাম্বার র্যাঙ্কিং এ কে আসে? দেখেন 12, সবচেয়ে বড় লার্জেস্ট নাম্বার 12, কিন্তু 12 দুইটা আছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা 1 আর 2, এই তাহলে লিখবো 1 র্যাঙ্ক যোগ 2 র্যাঙ্ক, তাহলে কত হয়? 3 র্যাঙ্ক ভাগ 2, তাহলে কত হয়? 1.5 র্যাঙ্ক, তাহলে 1.5 1.5। তাহলে 1.5 মানে কি? র্যাঙ্ক 1ও চলে গেছে, র্যাঙ্ক 2ও চলে গেছে। এবার 12 পরে কে আছে? আছে 11। 11 দেখেন, 11 এখানে একবার আছে, আবার এখানে একবার আছে, মানে 2বার আছে। তাহলে কি করব আমরা? 2, 1 আর 2 তো চলে গেছিল, এবার 3 আর 4, তাহলে 3 যোগ 4 করলে কত হয়? 7। 7কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3.5। তাহলে 3.5, 11তে 3.5। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 3.5 মানে কি? 3 আর 4 র্যাঙ্কও চলে গেল। তাহলে 1 2 3 4 র্যাঙ্ক শেষ। এবার 11 ছোট কে আছে? 10। তাহলে 4 র্যাঙ্ক পর্যন্ত শেষ হয়ে গেছে। তাহলে 10 কত হবে? 5 নাম্বার র্যাঙ্ক। 9 কত হবে? 6 নাম্বার র্যাঙ্ক। তারপরে আপনার 7 7 নাম্বার র্যাঙ্ক, 6 8 নাম্বার র্যাঙ্ক। তাহলে আমার কাজ কমপ্লিট। ওকে, এবার আপনারা দেখেন, এটা হচ্ছে আমার র্যাঙ্ক অফ ওয়াই। আচ্ছা, র্যাঙ্ক অফ ওয়াই যখন আমরা করব তখন র্যাঙ্ক অফ এক্স কে ঢেকে নিই। তাহলে ওয়াই এ দেখেন সবচেয়ে বড় কে আছে? 9। 9 হলো 1। তারপরে আছে 8। 8 দুইবার আছে, শুরুতে আছে আর এখানে আছে। তাহলে 8 এর র্যাঙ্ক কত হওয়ার কথা? 9 এর পরেই 8। 8 হওয়ার কথা 2 আর 3। 2 আর 3 এ কত? 5। 5 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2.5। তাহলে 8 এ এখানে 2.5, এখানে 2.5, তার মানে এরা 2 নাম্বার র্যাঙ্ক এবং 3 নাম্বার র্যাঙ্ক নিয়ে নিয়েছে 8। হ্যাঁ, 8 এর ছোট এখন কে আছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে 7। তাহলে 7 কত নাম্বার র্যাঙ্কে যাবে? যেহেতু 8 2 আর 3 কে নিয়ে নিয়েছে, 7 যাবে 4 নাম্বার র্যাঙ্কে। এই যে দেখেন 7 4 নাম্বার র্যাঙ্কে চলে গেছে। আচ্ছা, 7 4 নাম্বার র্যাঙ্কে চলে গেল। তাহলে এবার তার চেয়ে ছোট কে আছে? তার চেয়ে ছোট আছে আমাদের 7 এর ছোট 3। তাহলে 3 দুইবার আছে, দেখেন 2বার। তার মানে 5 আর 6 র্যাঙ্ক। 5 আর 6 যোগ করলে হয় 11, 2 দ্বারা ভাগ করলে 5.5। তাহলে এখানেও 5.5, এখানেও 5.5। এরা কোন কোন র্যাঙ্ক নিয়ে নিল? 5 আর 6। তাহলে 5 আর 6 র্যাঙ্ক শেষ। এর ছোটকে 2, 2 হলো, তাহলে 7 নাম্বার র্যাঙ্ক। 1 কত? 8 নাম্বার র্যাঙ্ক। যেহেতু 8টা ডেটা আছে, আমার র্যাঙ্কিং হয়ে গেল। হ্যাঁ, আপনারা খাতায় লিখে লিখে এভাবে করবেন। এরপরে মনে হয় এইটুকু হয়ে যাওয়ার পরে কারো আর ঝামেলা হওয়ার কথা না। দেখেন আর এক্স মাইনাস আর ওয়াই, মানে আমরা ডিফারেন্সটা বের করলাম কিভাবে? 3.5 থেকে 2.5 বাদ 1, 1.5 থেকে 5.5 বাদ -4, 5 থেকে 7 বাদ -2, 6 থেকে 8 বাদ -2, 1.5 থেকে 5.5 -4, 3.5 থেকে 2.5 1, 7 থেকে 1 6, 8 থেকে 4 বাদ 4। তাহলে এটা আমরা কি পেলাম? ডিফারেন্স আর এক্স মাইনাস আর ওয়াই। এবার আমরা কি করব? এখানে মাইনাস মান আছে, আমরা মাইনাস নিব না। তাহলে আমরা এটার স্কোয়ার করে দিব। 1 এর স্কোয়ার করলে 1, -4 এর স্কোয়ার করলে 16, -2 এর স্কোয়ার করলে 4, -2 এর স্কোয়ার 4, -4 এর স্কোয়ার 16, 1 এর 1, 6 এর স্কোয়ার করলে হয় 36, 4 এর স্কোয়ার করলে হয় 60। এই আমাদের ছক হয়ে গেল। এখন আমরা এখানে যোগফল টানবো, সামেশন ডি স্কোয়ার।
ইজিক্যাল টু কত 94, যোগ করলে কত পাচ্ছি 94। এটা আমাদের হয়ে গেল। এখানে আমি জাস্ট কিভাবে র্যাঙ্ক গুলা ভাগ হয়েছে, 1 র্যাঙ্ক আর 2 র্যাঙ্ক, দুইটা মিলে 3 র্যাঙ্ক, 3 র্যাঙ্ককে 2 দিয়ে ভাগ করলে হয় 1.5 র্যাঙ্ক, এইভাবে সব ওয়ার্কিং গুলা দেখিয়ে দিয়েছি। এটা পরীক্ষায় দেখানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনাদের বোঝার জন্য, যেহেতু কোশ্চিনটা আপনাদেরকে অ্যান্সারটা দিয়েছি। এবার আপনারা দেখেন এইটুকু হওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা ফর্মুলা লিখবো আর ইজিক্যাল টু 1 - 6 সামেশন ডি স্কয়ার প্লাস প্লাস কি, এই যে নতুন পার্টটা কি, আচ্ছা সামেশন m3 - m/12 আর নিচে কি n ইনটু n স্কয়ার মাইনাস 1। এই হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলার যে আলাদা পার্টটাকে আমি একটু ইয়েলো লাইটার দিয়ে মার্ক করে দিই আপনাদের সুবিধার জন্য। এই যে আলাদা পার্টটা 12 দিয়ে ভাগ, এই আলাদা পার্টটাকে আমি এই পাশে নিয়ে নিব, ওয়ার্কিং করব এর, তাই হ্যাঁ। তাহলে দেখেন ওয়ার্কিংটা কিভাবে করব, দেখেন এম হচ্ছে একটা নাম্বার কতবার রিপিট করেছে, নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার র্যাঙ্ক হ্যাজ রিপিটেড। তাহলে প্রথমে কয়বার ছিল ঘটনা, 2, এই নিচেরটা দেখলে আমরা পাবো, তারপরে 2, তারপরে 2, তারপরে 2, 4 বারই 2। তাহলে আমরা কি করব, 2q - 3, 2q - 2, আবার 2q - 2, আবার 2q - 2, আবার 2q - 2, প্রত্যেকটাই যোগ হবে। কেন? কারণ বলে দিয়েছে সামেশন, যতগুলা ঘটনা আসবে সবগুলা যোগ হবে। তাহলে আমাদের 2q মানে 8 থেকে 2 বাদ গেলে 6, 4 বার এরকম 6 হবে, তাহলে 6 6 6 6, তাহলে কত 4 6 24, আর নিচে হলো 12, কাটাকাটি করলে কত হয় 2। তাহলে এই 2 আমি যদি এখানে জাস্ট এনে বসাই দিই তাহলে কি হয়, সামেশন ডি স্কয়ার হচ্ছে 94, 94 ভাগ 2 মানে 96, 96 কে 6 দিয়ে গুণ করব, 6 গুণিত 96, আর নিচে কি হবে 8 ইন্টু 8 স্কয়ার মাইনাস 1 মানে 64 বিয়োগ 1 63, তাহলে 8 গুণিত 63। তাহলে দেখেন কাটাকাটি করলে আমরা কি পাবো 8/7। 8/7 কে যদি ভাগ করি তাহলে কি হয় 1.14, তাহলে 1 থেকে 1 - 1.4 বিয়োগ করলে কি হয় -0.14, তার মানে এটা কি নেগেটিভ কোরিলেশন। এই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের এই না ম্যাথটা, অবশ্যই। হ্যাঁ মেহেদী ভাই বলেন, মেহেদী ভাই কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আপনাদের সুবিধার জন্য এখনই আমি ম্যাথটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের আলোচনা শেষ, এই টপিক শেষ, এর মাধ্যমে কোরিলেশন এবং রিগ্রেশন চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট। আগামী দিন ইনশাল্লাহ আমরা নতুন জায়গায় যাব। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখন আপনাদের কাজ হলো আপনারা মিনিমাম আধা ঘন্টা দিয়ে এই ম্যাথটা প্র্যাকটিস করেন। 2টা ম্যাথ দিয়েছি, 2টাই প্র্যাকটিস করেন, করে টোরে আপনারা 12টার সময় ঘুমান। হ্যাঁ, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে যদি কারো বোঝার সমস্যা থাকে সে আমাকে একটু বলেন যে ভাই আমার এখানে প্রবলেম, তাহলে আমি একটু বুঝাই দিব। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা হলো যে আপনি এখানে যে আরেকটা ফর্মুলা ইউজ করলেন, জি এই ফর্মুলাটা কি মানে মোর দ্যান 2 টাইমস যদি এরকমের মানে রিপিটেশন থাকে তাহলে কি প্রয়োগ করতে হবে, নাকি আচ্ছা শুধু শুধু এক্স বা ওয়াই এর ক্ষেত্রে একবার করে আচ্ছা থাকলেই হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, যখনই যখনই একই লাইনে এক্স হোক বা ওয়াই হোক, একটা র্যাঙ্ক যখন 2বার হবে কমন, যেমন দেখেন 12 2বার হুম, আসছে, এটাকে বলা হয় হলো ক্ল্যাশ মানে দণ্ড। হ্যাঁ, এটাকে বলা হয় ক্ল্যাশ, হুম, CLASH মানে দণ্ড। মানে এই এখন 1 নম্বরে দ্বন্দ্ব। যাবে না এই 1 নম্বরে যাবে, এই দণ্ড যখন আসবে তখন আমাদের এই ফর্মুলা হবে। দণ্ড একবার আসুক আর 100 বার আসুক এই ফর্মুলাই হবে। যতবার দণ্ড থাকবে, এখানে দেখেন 4 বার দণ্ড আছে, তার মানে 4 বার আমরা যোগ করেছি। যদি 2বার থাকে 2বার যোগ করব, 3বার থাকে 3বার যোগ করব, এটা সামেশন দেওয়া আছে। সামেশন মানে যতবার যোগফল, সামেশন মানে যতটি ঘটনা ঘটবে, এখানে 4বার ঘটেছে 4বার দিয়েছি, যদি 8বার ঘটে 8বার দিব, যদি 2বার ঘটে 2বার দিব, এরকম। হ্যাঁ, যখনই এরকম একই র্যাঙ্কে 2টা আসবে তখনই আমরা আগের ফর্মুলাতে এই পার্টটাকে যোগ করে দিব, সামেশন MQ - M/12। এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে তাহলে ভাইয়া? ফর্মুলা হলো 2টা আর কি। জি জি, টোটাল ফর্মুলা 2টা। যদি কোনো দণ্ড না থাকে তাহলে আগের নিয়মে হবে, প্রথম 1 2 যেটা করাইলাম। আর যদি কোনোটা 2বার আসে, কোনোটা যদি 2বার আসে, যদি তাদের মধ্যে কনফ্লিক্ট হয়,
হ্যাঁ, এরকম যোগ মানে যোগ করে ভাগ করতে হয়, দণ্ড আসে, তাইলে এই ফর্মুলা হবে। এই দুইটাই জাস্ট ফর্মুলা, আর কিছু নাই। আপনাদের মোস্ট প্রবাবলি এই লাস্ট ফর্মুলাটাই আসবে যেটা এখন করাচ্ছি। ঠিক আছে? জি। আচ্ছা, আর কোনো কোশ্চিন আছে ভাই? না, আমার নাই। থ্যাংক ইসমাইল ইউ। ভাই, ক্লিয়ার হয়েছে আপনার? আচ্ছা, ভাইকে পাওয়া যাচ্ছে না। ফারহান, আগের থেকে এখন একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার তো হয়েছে, আগে প্র্যাকটিস করি তারপর দেখি। জি জি, মিনিমাম 20টা অঙ্ক করেন, দেখবেন একবারে ক্ল্যারিটি চলে আসবে। নাসিম ভাইয়ের কি অবস্থা? নাসিম ভাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাসিম ভাইকে পাওয়া যাচ্ছে না। তাহলে সুজন ভাই, আগের চেয়ে ভাই বেটার? ক্লিয়ার হচ্ছে না, প্র্যাকটিস না করলে ভুলে যাবো এরকম অবস্থা। জি জি জি, এই যে এটা তো clear আসলে এগুলো একটু অ্যাডভান্স জায়গা, এগুলো যদি বারবার প্র্যাকটিস না একদম করেন ওইটা আসলে মানে মাথায় একদম থাকবে না। তারপরে করে দেবো, প্র্যাকটিস করে দেবো এটা। জি জি জি, এগুলো অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। ন্যাশনালের একটা বই আপনারা কিনে নিবেন, 200 টাকা লাগবে। এগুলো অনেক অঙ্ক আছে, বসে বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সীমার বইয়ে হয়তো অঙ্কগুলো কম থাকে, প্র্যাকটিস কম হয়, বাট ন্যাশনালের বই প্র্যাকটিস করলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মেহেদী হাসান ভাই বলেন তো, আগের চেয়ে এখন কি একটু ক্লিয়ার হইলো? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু এই ক্লিয়ারটা ততক্ষণ মাথায় থাকবে যখন আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করছি না, আপনাদের প্র্যাকটিসের জন্য সময় দিলাম। আপনারা অবশ্যই এই 2টা অঙ্কই না দেখে করার চেষ্টা করেন রাত্রেবেলা, তাহলে দেখবেন হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, নতুন চ্যাপ্টার নিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কারো প্রবলেম হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।